আমি আজকে একটি সুন্নাত বুঝিয়ে যাচ্ছি, সে সুন্নাতটি হচ্ছে পরস্পরে একে অপরকে ভালোবাসা। এটাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর দলিল কি? একটি দলিল আপনার সামনে তুলে ধরছি। দলিলটি হচ্ছে মতো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمشي إن قدرت ليس لك في قلبك غش لأحد فافعل ثم قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني وذلك من سنتي ومن أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة রাওয়াহু তিরমিজি ফি আবওয়াবিল ইলম। যেখানে ইলমের চ্যাপ্টার রয়েছে, অধ্যায় রয়েছে, সেখানে এই হাদিসটি পেয়ে যাবেন। যদিও এই হাদিসটিকে কেউ দুর্বল বলেছে, কিন্তু আল্লামা আলবানী রাহমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান দরজার বলেছেন, সেই জন্য আপনার সামনে তুলে ধরছি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, হে আমার ছেলে। হযরতে আনাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৎস কেন বললেন, সন্তান কেন বললেন? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই যে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 10 বছর বয়স হয়েছিল, ওই 10 বছর বয়স থেকে নিয়ে 10 বছর যাবত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত চালিয়ে গিয়েছিলেন। সেই সূত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে এই কথা বলছিলেন, হে আনাস বিন মালিক, হে আমার বৎস, হে আমার সন্তান, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা লাকা ফি কালবিকা বিশুল লিআহাদিন ফাফআল। তোমার যদি পক্ষে সম্ভব হয়, তোমার সকালটা এমন হোক, তোমার সন্ধ্যাটা এমন হোক যে তোমার অন্তরে অপরের জন্য যেন বিদ্বেষ না থাকে, হিংসা হাসাদ না থাকে। আল্লাহু আকবার। তবে কাজটি করো। আনাসকে শিক্ষা দিচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন তোমার সকালটা এমন হোক, তোমার সন্ধ্যাটা এমন হোক, অর্থাৎ সারা দিনটা এমন যাক যে তোমার অন্তরে যেন কারোর জন্য বিদ্বেষ হিংসা হাসাদ না থাকে। তবে এই কাজটি করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছেন, সুম্মা ক্বালা লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আমাকে বললেন, হে আমার বৎস, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ওয়া যালিকা মিন সুন্নতি, এটি হচ্ছে আমার সুন্নাত। অর্থাৎ এই ঘৃণা বিদ্বেষ হিংসা হাসাদের জায়গাতে ভালোবাসা নিয়ে আসা, সেই হিংসা হাসাদ আর ঘৃণা বিতৃষ্ণা বিদ্বেষ এ সমস্তকে দূর করে দিয়ে, ওই অন্তরটাকে পরিষ্কার করে দিয়ে সেই জায়গাতে ভালোবাসা নিয়ে আসা, এটা হচ্ছে আমার সুন্নাত। ওমান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, আর যে ব্যক্তি আমার এই সুন্নাতকে জীবিত করলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সঙ্গী হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এত বড় কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সেই সূত্রে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনার অন্তরে যদি কারোর জন্য বিদ্বেষ থাকে, হিংসা হাসাদ থাকে, যদি ঘৃণা থাকে, বিতৃষ্ণা থাকে, সেই জায়গাকে দূর করে দিয়ে এই সমস্ত মানে হিংসা হাসাদকে দূর করে সেখানে ভালোবাসা নিয়ে আসেন। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই সুন্নাতের উপরে আমল হবে তো ইনশাআল্লাহ। এখানে যে কজন আমরা বসে আছি অঙ্গীকার করি যে আমাদের অন্তরকে পরিষ্কার করব, হিংসা হাসাদ মুক্ত করব, বিদ্বেষ ঘৃণা বিতৃষ্ণা এই সমস্ত দিয়ে মুক্ত করে দিয়ে আমরা কি করব, একে অপরকে ভালোবাসবো।
এই অঙ্গীকার যেন আজকে আমরা এখানে করি। বিশেষ করে আপনাদের কাছে এটা অনুরোধ থাকছে যে এক মুসলমান অপর মুসলমানের জন্য হিংসা হাসাদ রাখবে না, বিদ্বেষ রাখবে না। এবার আপনার প্রশ্ন জাগতে পারে যে আমার অন্তরে তো হিংসা হাসাদ আছে, বিদ্বেষ আছে, দূর হচ্ছে না, দূর করণীয় কোন কি পদ্ধতি রয়েছে? মাইকের সিস্টেমটা, সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করেন। দূর করার কি কোনো পদ্ধতি রয়েছে? জি হ্যাঁ, ওই হাদিসটি, যে হাদিসটি আমি মুসলিম শরীফ থেকে পাঠ করেছিলাম, দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটি কথা শিখিয়ে দেব না, এমন একটি কথা শিখিয়ে দেব না, যদি তোমরা তার প্রতি আমল করো তোমার অন্তর থেকে বিদ্বেষ হিংসা হাসাদ দূর হয়ে সেখানে ভালোবাসা এসে যাবে, তোমরা একে অপরকে ভালোবাসতে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, সেটি হচ্ছে এই আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরে যখনই একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে তখন সালাম আদান প্রদান করবে, বেশি বেশি করে সালাম আদান প্রদান করবে। তোমাদের অন্তরে যে বিদ্বেষ আছে, হিংসা হাসাদ আছে, বিতৃষ্ণা আছে, ঘৃণা আছে, এই সমস্ত কিছু দূর হয়ে সেখানে ভালোবাসা এসে যাবে। এবার আপনাদের প্রশ্ন অবশ্যই জাগবে যে মৌলানা আমরা তো সালাম দিই, যখনই একে অপরের সঙ্গে সাক্ষাৎ করি তখন আসসালামু আলাইকুম বলা হয়, আর সামনের ওই মুসলমান ভাই কি করেন? ওয়া আলাইকুমুস সালাম বলেন। তবুও তো আমাদের অন্তর থেকে বিদ্বেষ হিংসা হাসাদ ঘৃণা এ সমস্ত মুছে না, অন্তরে ওই সমস্ত ঘৃণা বিদ্বেষ হিংসা হাসাদ থেকে যায়। এর কারণটা কি? তবে কি প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেছিলেন সে কথাটি কি সত্যি নয়? অবশ্যই অবশ্যই সারা পৃথিবীর মানব জাতি মিথ্যা হতে পারে, প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনদিন মিথ্যা হতে পারে না। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম, সালাম আদান প্রদান করলে তোমাদের অন্তর থেকে বিদ্বেষ হিংসা হাসাদ দূর হবে আর ঘৃণা দূর হয়ে সেখানে ভালোবাসা এসে যাবে, একে অপরকে তোমরা ভালোবাসতে লাগবে। এর কারণটা হচ্ছে এই যে আমরা সালাম আদান প্রদান করি, কিন্তু আমরা সালামের অর্থই বুঝি না, আমরা সালামের অর্থই বুঝে একে অপরকে সালাম আদান প্রদান করি না, যার ফলে আমাদের অন্তর থেকে হিংসা হাসাদ বিদ্বেষ দূর হয় না। সেজন্য আসুন আজকে আমি আপনাদেরকে সালামের অর্থ কি একটুখানি বুঝাই। রুখসত হুই খুলুস কি খুশবু জমি সে, আব হাম কাহা মেশিন মিলে হে মেশিন সে। আমরা কি করি? যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করি তখন মেশিন যে মতো বেখেয়ালিতে বাটন দাবিয়ে দিলে, সুইচ দিয়ে দিলে চলতে থাকে, অনুরূপ ভাবে আমরা যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করি আসসালামু আলাইকুম, বেখেয়ালিতে আমরা মেশিনের মতো বলে দিই, আর সামনের বন্ধু কি করেন? ওয়া আলাইকুমুস সালাম, সে বেখেয়ালিতে বলে দেন, তার মানে অর্থ বুঝে না, যার ফলে তার অন্তর থেকে ওই মুসলমান ভাইকে সালাম দেওয়ার পরেও তার অন্তর থেকে হিংসা হাসাদ দূর হয় না, বিদ্বেষ দূর হয় না, ঘৃণা দূর হয় না। সেজন্য আমাদের প্রথমে সালামের অর্থ বুঝে নিতে হবে। আসুন আমি আপনাদেরকে ইন শর্ট এই সালামের অর্থ বোঝানোর চেষ্টা করি। সালাম, আসসালামু আলাইকুম, এর দুটি অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে জামানত, আর দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে দোয়া, বিশাল বড় দোয়া। জামানত কি সর্বপ্রথম বুঝিনি। আসসালামু আলাইকুম, আমি আপনাকে যখন বললাম আসসালামু আলাইকুম, আর আপনি যখন আমাকে বলছেন ওয়া আলাইকুমুস সালাম,
তখন আমিও আপনাকে জামানত দিলাম আর আপনিও আমাকে কি করলেন, জামানত দিলেন। জামানত হচ্ছে কি, আসসালামু আলাইকুম, হে মুসলমান ভাই, হে মুসলমান ভাই, আমার পক্ষ থেকে আপনি সালামত থাকবেন, আমার পক্ষ থেকে আপনার পরিবার পরিজন সালামত থাকবে, আমার পক্ষ থেকে আপনার যত ধন সম্পদ রয়েছে সমস্ত কিছুই সালামত থাকবে, বিন্দু পরিমাণে এই সমস্ত কিছুর ক্ষতি টানব না। আমার পক্ষ থেকে আপনার সম্মান, আত্মমর্যাদা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছুই সালামত থাকবে। আর তারপরে যদি আপনি কি করেন, ওই মুসলমান ভাইকে আপনি জামানত দিলেন, অঙ্গীকার করলেন, ওয়াদা করলেন, আমার পক্ষ থেকে সব কিছুই আপনার সালামত থাকবে। আর পিঠ ফিরানোর পরে যদি আপনি কি করেন, তার সমালোচনা শুরু করে দেন, গীবাত করেন, তাকে গালিগুলোজ করেন, তাকে অশ্লীল ভাষা তার জন্য প্রয়োগ করেন, তাহলে আপনি হবেন অরিজিনাল ডুপ্লিকেট একজন মুসলমান, দোগলা মুসলমান, ওয়াদা ভঙ্গকারী মুসলমান। সেই সূত্রে আমরা সালাম না বুঝার ফলে আমাদের হৃদয় থেকে বিদ্বেষ, হিংসা, হাসাদ, সালামের অর্থ না বুঝার ফলে আমাদের অন্তর থেকে বিদ্বেষ, হিংসা, হাসাদ এই সমস্ত কিছু দূর হচ্ছে না। আমরা একে অপরকে সালাম আদান প্রদানের পরও তার আমরা সমালোচনা করতে ছাড়ি না, তার হিংসা, তার জন্য গীবত, তার জন্য যত প্রকারের ক্ষতি করার প্রচেষ্টা আমরা করতে ছাড়ি না। আপনি কেমন মুসলমান হে যে একটু আগে অঙ্গীকার করেছ আসসালামু আলাইকুম বলে, ওয়ালাইকুম আসসালাম বলে, যে তোমার সব কিছু আমার পক্ষ থেকে সালামত থাকবে, কোনো কিছুই ক্ষতি করব না, তারপরে ক্ষতি যদি করেন তাহলে আপনি দোগলা মুসলমান হবেন। জামানত হলো, বুঝতে পারলেন, অঙ্গীকার করছেন। তাহলে আসসালামু আলাইকুম আমি বললাম, আমি অঙ্গীকার করলাম আপনার সঙ্গে, আর আপনি যখন বলছেন ওয়ালাইকুম আসসালাম, তখন আপনিও আমার সঙ্গে অঙ্গীকার করে নিলেন। এই অঙ্গীকার চলতে যদি থাকে তাহলে পারে বুঝে যদি আমরা সালাম আদান প্রদান করি, কখনো ওই লোকটা যাকে আমি সালাম দিয়েছি, যে মুমিন ভাইটা, মুসলমান ভাইটাকে সালাম দিয়েছি, তার কুৎসা করব না, তার কোনো ক্ষতি চাইব না, তার ধন সম্পদকে খারাপ নজরে দেখব না, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে খারাপ নজরে আমি দেখব না। যদি দেখে থাকি তার মানে হচ্ছে এই যে আমি সালামের অর্থই বুঝিনি, অথবা আমি দোগলা মুসলমান, সালাম দেওয়ার পরে আমরা সেটাকে ভঙ্গ করেছি অঙ্গীকার করার পর। এটা ছিল অঙ্গীকার, জামানত। দ্বিতীয় মানে কি? দ্বিতীয় মানে হচ্ছে দোয়া, আর এটি হচ্ছে বিশাল বড় দোয়া। যখন আমি আপনাকে বলছি আসসালামু আলাইকুম, তখন এই দোয়া দিচ্ছি যে হে মুমিন ভাই, হে মুসলমান ভাই, তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। আর আপনিও যখন বলছেন ওয়ালাইকুম আসসালাম, তখন অনুরূপভাবে আপনিও বলছেন হে আমার মুমিন ভাই, হে আমার মুসলমান ভাই, তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। এবার কখন হোক, জারফ এখানে মাহজুব আছে, সেই জন্য আমি বলতে চাচ্ছি, আমি বোঝাতে চাচ্ছি আসসালামু আলাইকুম যে সমাতে আপনাকে বললাম, এই সমাতে আপনার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। আর আপনি যতকাল এই ধরার বুকে বেঁচে থাকবেন ততকাল আপনার উপরে শান্তির ধারা বর্ষণ হতে থাক। আর যখন আপনার এই আত্মাটা কবজ করার জন্য মালাকুল মউত এসে রূহটা কবজ করবে, ওই সমাতে আপনার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। যখন আপনাকে কবরে রেখে দেওয়া হবে আর ফেরেশতা এসে জিজ্ঞেস করবেন মান রাব্বুকা মা দীনুকা মা হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, সে সমাতেও আপনার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। আর শুধু তাই নয়, যখন এই সিংহায় ফুঁক দিয়ে কিয়ামত যখন বারপা হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ওই সমাতেও তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। যখন লোক ছোটাছুটি করবে, সমস্ত মানুষ ছোটাছুটি করবে, ওই সমাতেও তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। মূল সিরাতে যখন তুমি পার হবে,
তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক, সহি সালামতে তুমি পুলসিরাত পার হয়ে যাও। যখন মিজানের পাল্লাতে নেকি বদি ওজন করা হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর আমরা পড়েছি আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নেকির পাল্লা যখন বদির পাল্লা, দাড়ি পাল্লা উপস্থিত করা হবে, কায়েম করা হবে, ওই সমাতেও তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। আর হওজে কাউসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাবেন, ওই সমাতে সহি সালামতে তুমি হওজে কাউসার পর্যন্ত যেন পৌঁছে যেতে পারো। আসসালামু আলাইকুম যখন বলছেন তখন এত বড় দোয়া দিচ্ছেন, জান্নাতের গেট পর্যন্ত তুমি সহি সালামতে পৌঁছে যাও। আর যখন জান্নাতের গেটে পৌঁছাবেন, ওই সমাতে আপনাকে আহ্বান করবেন ওই গেটের ফেরেশতাগণ, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এতক্ষণ সহি সালামতের সঙ্গে জান্নাতের গেট পর্যন্ত যখন এসে গিয়েছো, তবে সহি সালামতের সঙ্গে জান্নাতেও প্রবেশ করে যাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জান্নাতে যখন আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করব, জান্নাতীরা সাক্ষাৎ করবেন, ওই সময়তে তাদের সালাম কি হবে? তাদের সালাম এই সালামই হবে যে আমরা বলছি আসসালামু আলাইকুম। এইখানে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন সালামুন আলাইকুম তিবতুম সালা তাহিয়াতুহুম ফিহা সালাম, তাহিয়াতুহুম ফিহা সালাম। এর মানে হচ্ছে এই সেখানে সালামুন আলাইকুম একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, এই সালাম চলতে ছিল ওখান পর্যন্ত চলতে থাকবে। এত বড় দোয়া দিচ্ছেন আপনি, আসসালামু আলাইকুম যখন বলছেন, এত বড় দোয়া। শুধু তাই নয়, আমি কি দাম তোলা বক্তা নাকি? গোয়ালপাড়া থেকে রায়পুর 2000 টাকা দান করেছেন, রায়পুর ঠিকাদার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ভাই সকল, যে আসসালামু আলাইকুম যখন আপনি বলছেন, এত বড় দোয়া দিচ্ছেন। শুধু তাই নয়, আসসালামু আলাইকুম তোমার উপরে, শুধু তাই নয়, তোমার পরিবার পরিজনের উপরে শান্তির ধারা বর্ষণ হোক, তোমার আত্মীয় স্বজনের প্রতি শান্তির ধারা বর্ষণ হোক, তোমার কারোবার সালামতের সঙ্গে থাক, ব্যবসা বাণিজ্য সবকিছু সহি সালামতে থাক। এত বড় দোয়া আপনি দিচ্ছেন। আর একটি মজার কথা কি জানেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি সর্ব জায়গায় সর্ব অবস্থাতেই চলে যাবে। কিন্তু গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড নাইট এগুলো সব জায়গাতে চলবে না। চলবে? চলবে না। একজন খ্রিস্টান তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে সকালের সময়। এবার সকালের সময় সাক্ষাৎ করতে গিয়েছে, যাওয়ার পরে দেখছে তার বন্ধুর পিতা মারা গিয়েছে। আর সেখানে গিয়ে যদি বলে গুড মর্নিং, তো ওই বন্ধু কি করবে? জুতা উঠিয়ে তাকে পিটাবে যে কি এখানে গুড, এখানে তো ব্যাড হয়েছে, খারাপ হয়েছে, বা বাবা মারা গেছে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমনই দোয়া শিক্ষা দিয়েছেন, যখন আপনি গিয়েছেন আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে, আর সেখানে দেখছেন তার পিতা মারা গিয়েছে, যে আপনি বলছেন আসসালামু আলাইকুম, তখন তার অর্থ হবে, হে আমার বন্ধু, তোমার প্রতি শান্তির ধারা বর্ষণ হোক। তোমার পিতা যে ইন্তেকাল করে গিয়েছে, তোমার পিতার উপরও শান্তির ধারা বর্ষণ হোক। তা তোমার পিতার যে এক্ষুনি হিসাব নিকাশ হবে, মান রব্বুকা মা দীনুকা মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তার প্রতিও শান্তির ধারা বর্ষণ হোক। এত বড় দোয়া প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেজন্য আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালোবাসা আসবে, বিদ্বেষ হিংসা হাসাদ দূর হবে, তবে সালামের অর্থ বুঝে আমাদেরকে সালাম আদান প্রদান করতে হবে। অবশ্যই আপনারা সালামের অর্থ কিছুটা বুঝতে পেরেছেন।